আজকে তিনি বেশ অসুস্থ অবস্থায় কয়েকদিন ধরে তিনি এভার কেয়ার হাসপাতালে সেখানে তার চিকিৎসা করছেন এবং তার এই অসুস্থতা সম্পর্কে নিশ্চয়ই আপনারা অবগত। বারবার আমরা বলেছি এই মানুষটি সুস্থ অবস্থায় কারাগারের ভিতর হেঁটে গেলেন, সেই মানুষটি ফিরে আসলেন গুরুতর অসুস্থ। মধ্যে দিয়েও তার যে মুক্তি, মূলত 5ই আগস্টের পরে তার যে মুক্তির মধ্যে দিয়ে আমরা আরো বেশি, বিশেষ করে জাতীয়তাবাদী শক্তি অনেক বেশি তারা আত্মশক্তিতে বলিয়ান হয়েছিল এবং বলিয়ান হয়েছে। তারা নতুন প্রেরণায় উদ্বুদ্ধ হয়ে তারা কাজ করছে। কিন্তু এই দীর্ঘদিন কারাগারে থাকার সময় ফ্যাসিস্টদের ভয়ঙ্কর নীল নকশায়, চক্রান্তে, ষড়যন্ত্রে তাকে অসুস্থ করা হয়েছে নানাভাবে। তার চিকিৎসা দেওয়া হয়নি, সুচিকিৎসা দেওয়া হয়নি, তাকে উন্নত চিকিৎসার জন্য কোনো ধরনের সুযোগ দেওয়া হয়নি। এই অবস্থায় রোগে শোকে সংকটের মধ্যেও তিনি এই দেশকে, দলকে, দেশের মানুষকে তিনি শক্তি জুগিয়েছেন। যাই হোক, আজকে তিনি অসুস্থ অবস্থায় এভার কেয়ারে আছেন। তার আশু সুচিকিৎসা, আল্লাহ যেন দ্রুত তাকে সুস্থ করে তোলেন, এই জন্য আল্লাহর কাছে এদেশের মানুষ, সাধারণ মানুষ, দলের নেতাকর্মী সবাই কায় মনোবাক্যে মোনাজাত করবেন। আগামীকাল জুম্মার নামাজের পরে, জুম্মার নামাজের শেষে বিশেষ মোনাজাত করা হবে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায়। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় সারা বাংলাদেশের সকল মসজিদে সেখানে জুম্মার নামাজের শেষে বিশেষ মোনাজাত করা হবে। আমাদের দলের সকল পর্যায়ের নেতাকর্মীকে সেই কর্মসূচি সফল করার জন্য আমি আহ্বান জানাচ্ছি, তারা যেন কর্মসূচিকে সফল করে। সারা বাংলাদেশে আমাদের যত ইউনিট আছে তারা যেন তাদের নিজ নিজ এলাকার মসজিদে বিশেষ মোনাজাত, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ মোনাজাতের ব্যবস্থা করেন এবং তারা অত্যন্ত সুন্দরভাবে এই কর্মসূচিটি বাস্তবায়ন করবেন বলে আমাদের দৃঢ় বিশ্বাস। এছাড়াও বন্ধুরা, আমার একটা বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশ গড়ার পরিকল্পনা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক একটা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সেই কর্মসূচি শুরু হবে আগামী 7ই ডিসেম্বর থেকে 13ই ডিসেম্বর পর্যন্ত 6 দিন এই কর্মসূচিটি অব্যাহতভাবে চলবে। এখানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল 2 দিন, বাংলাদেশ স্বেচ্ছাসেবক দল, বাংলাদেশ ওলামা দল, বাংলাদেশ যুব দল, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি 2 দিন, এই মোট 6 দিন কর্মসূচি পালিত হবে। কর্মসূচি 7 তারিখের কর্মসূচি উদ্বোধন করবেন দলের সংগ্রামী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 7 তারিখে 8 তারিখের কর্মসূচি, সেটাও ছাত্র দলের, সেটা উদ্বোধন করবেন জনাব মোহাম্মদ সালাউদ্দিন আহমেদ, সদস্য জাতীয় স্থায়ী কমিটি। 9 তারিখের কর্মসূচি উদ্বোধন করবেন, এই কর্মসূচিটি হচ্ছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল, দুইটি যৌথভাবে। এটার উদ্বোধন করবেন জনাব নজরুল ইসলাম খান, সদস্য জাতীয় স্থায়ী কমিটির। 10 তারিখের বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল এবং জাতীয়তাবাদী কৃষক দলের কর্মসূচি উদ্বোধন করবেন
মির্জা আব্বাস জাতীয় স্থায়ী কমিটির সদস্য, তিনি উদ্বোধন করবেন। এবং 11ই ডিসেম্বর বিএনপির কর্মসূচি উদ্বোধন করবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মহাসচিব বিএনপি। এবং 13ই ডিসেম্বর শেষ যে কর্মসূচি, এটি উদ্বোধন, এটাও বিএনপির কর্মসূচি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের, এটি উদ্বোধন করবেন আমি খসরু মাহমুদ চৌধুরী, সদস্য জাতীয় স্থায়ী কমিটি। এবং এই যে সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই 6 দিনের প্রতিটি কর্মসূচিতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন, ভার্চুয়ালি উপস্থিত থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। আর এই প্রতিটি কর্মসূচিতে সভাপতিত্ব করব আমি নিজে, রুহুল কবির রিজভী, সিনিয়র। বন্ধুরা আমার, এটি বাস্তবায়নের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক কর্মসূচি বাস্তবায়ন কমিটি হয়েছে। এই কমিটির আহ্বায়ক আমি নিজে, রুহুল কবির রিজভী আহ্বায়ক, সদস্য সচিব হাবিবুন নবী খান সোহেল, আর এর সদস্য রয়েছেন ডক্টর জিয়াউদ্দিন হায়দার, তিনি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল সদস্য, ডক্টর মাহদি আমিন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা, আমিনুল হক তিনি আমাদের উত্তরের আহ্বায়ক, উত্তর বিএনপির আহ্বায়ক, মীর শাহে আলম সে সদস্য, এই কমিটির সদস্য, বগুড়া জেলা বিএনপিতে আছেন, কৃষিবিদ হাসান জাফির তুহিন, সেও এই কমিটির সদস্য, চেনেন আপনারা, কৃষক দলের সভাপতি, আব্দুল মোনায়েম মুন্না আপনারা নিশ্চয়ই জানেন, এখানে বসে আছেন, জাতীয়তাবাদী যুব দলের সভাপতি, সেও এই কমিটির সদস্য, এস.এম. জিলানি সে এই কমিটির সদস্য, স্বেচ্ছাসেবক দলের সভাপতি, নুরুল ইসলাম নয়ন সেও এই কমিটির সদস্য, জাতীয়তাবাদী যুব দলের সে সাধারণ সম্পাদক, শহীদুল ইসলাম বাবু সেও এই কমিটির সদস্য, জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক, রাজীব আহসান জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক, সেও এই কমিটির সদস্য, অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী জাতীয়তাবাদী আমাদের নির্বাহী কমিটি, বিএনপি নির্বাহী কমিটির সদস্য এবং নারী শিশু অধিকারী সদস্য সচিব, মোহাম্মদ আব্দুস সাত্তার পাটোয়ারি আমাদের জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সেও এই কমিটির সদস্য, রাকিবুল ইসলাম রাকিব জাতীয়তাবাদী ছাত্র দলের সভাপতি, সেও এই কমিটির সদস্য, নাসির উদ্দিন নাসির জাতীয়তাবাদী ছাত্র দলের সাধারণ সম্পাদক, সেও এই কমিটির সদস্য, মৌলানা সেলিম রেজা জাতীয়তাবাদী ওলামা দলের আহ্বায়ক, সেও এই কমিটির সদস্য, অ্যাডভোকেট মৌলানা কাজী মোহাম্মদ আবুল হোসেন সেও এই কমিটির সদস্য, সে ওলামা দলের সদস্য সচিব, ডক্টর সাইমুম পারভেজ তিনিও আমাদের এই কমিটির সদস্য, ডক্টর আব্দুল মুজিব